হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম গুড়া মাছ চচ্চড়ি করে দেখিয়ে দিব আমার নতুন আপু এবং ভাইয়াদেরকে। আমি এদিকে গুড়া মাছ চচ্চড়ি করার জন্য সমস্ত স্পাইসিগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, বেশি করেই নিয়েছি। এদিকে নিয়েছি কাঁচামরিচ ৪-৫টি আর একটি টমেটো। আর নিয়েছি তেল ৫-৬ টেবিল চামচ হবে। নিয়েছি পরিমাণ মতো লবণ। আর নিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট ২ টেবিল চামচ। আর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ১/২ টেবিল চামচ করে করে। কারণ কাঁচামরিচ বেশি দিয়েছি, এই জন্য গুঁড়া মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর মাছ কিন্তু ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে আমি স্টেনারে ঝরা দিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে একটা হাঁড়িতে আমি সুন্দরভাবে মেরিনেট করব হাতে। হাতে মাখিয়ে এই মাছ রান্না করলে চচ্চড়ি মাছ দারুণ মজাদার হয়ে থাকে। তোমরা হাতে মাখিয়ে রান্না করবে। এটাকে আমরা চাপিলা মাছ বলে থাকি। এখানে আরো কয়েক আইটেমের মাছ আছে মিক্স করা। এই হাঁড়িতে আমি মাখিয়ে নিব। সর্বপ্রথম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। গুঁড়া মাছে সবসময় পেঁয়াজ পেস্ট দিয়ে রান্না করলেই মজা হয় বেশি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কাঁচামরিচ, টমেটো একসঙ্গেই হাতে মাখিয়ে নিব। এখানে আদা রসুন পেস্ট আর যা যা আছে সমস্ত কিছু আমি একসঙ্গেই নিয়ে নিচ্ছি। তোমরাও এটাই করবে। আদা রসুন পেস্ট সবসময় গুঁড়া মাছের মধ্যে পরিমাণে কম দিবে, না দিলেও হয়। আমি সামান্য পরিমাণ দিয়ে থাকি। এখন ভালোভাবে হাতে মাখিয়ে আমি মাছগুলোকেও দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু নরম করে দিয়েছি। তোমরাও এটা করবে। যারা এখনো আমার ভিডিও দেখছো কিন্তু এখনো লাইক করোনি, প্লিজ আমার আপু ভাইয়ারা দয়া করে তোমরা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে ভিডিওটা পুরা দেখে নিও। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে মেরিনেট করে নিচ্ছি বা হাতে মাখিয়ে নিচ্ছি। তোমরা এভাবে যত ভালোভাবে মাখাবে, স্পাইসিটাকে মাছের সঙ্গে মিক্স করে দিতে পারবে, ততই তোমার তরকারিটা, চচ্চড়িটা মজাদার হয়ে যাবে। আমার এই তরকারিটা কিন্তু দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এখানে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিব, কারণ ছোট মাছ বা নরম মাছ। ১ কাপের বেশি দিতে যাব না, চায়ের কাপের ১ কাপ পরিমাণ দিয়ে দিলাম। কারণ টমেটোর থেকেও কিন্তু পানি উঠবে। আমি সব সময় মাছ বা মাংস যেটাই হোক মেরিনেট করি ১০-১৫ মিনিট পরে চুলোতে বসাই। এই তো নিয়ে আসলাম চুলার পাড়ে। আমি জালটাকে জ্বালিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিব। ১০ মিনিট পরে ফিরব। বলক চলে এসেছে, এখন একটু আলতো হাতে নেড়ে দিব। ছোট মাছ হতে সময় লাগে না, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তোমার মাছ হয়ে যাবে। এখন আর অত বেশি করে নাড়াচাড়া করার দরকার নেই। এই তো আমি আলতো হাতে নেড়ে দিলাম। ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি করে দিয়েছি। ছোট মাছে ধনিয়া পাতা খুব যায়। আমার আপুরা, তোমরা আমার যদি নতুন হয়ে থাকো আমাকে বন্ধু করে নিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার আগে আমার ভিডিওটা দেখে নিতে পারবে।
প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। প্লিজ প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। এই অবস্থাতে আর নাড়াচাড়া করব না। কিছুক্ষণ সময় চুলোতে রেখে আমি চুলার জালটাকে বন্ধ করিয়ে দিব। এই যে হয়ে গিয়েছে কিন্তু, চুলার জাল এখনই বন্ধ করে দিব। আজ এ পর্যন্তই। ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।